আজ আমি বানিয়েছিলাম রুই মাছের কোপ্তা বিরিয়ানি। সবাই তো চিকেন কোপ্তা, মাটন কোপ্তা এসবই খেয়েছেন, তো মাছের বিরিয়ানি খেয়েছেন, কোপ্তার বিরিয়ানি খেয়েছে কিন্তু জানি না, কিন্তু আমি বানিয়েছিলাম মশলার ভেতর মাংসের যেমন মশলা দেয় সেই সব মশলাগুলো আর কি সব বানিয়ে নিয়েছি। আর মাছটাকে সিদ্ধ করে লবণ দিয়ে আর কি 10-15 মিনিট আর কি সিদ্ধ করে নিয়ে একটা আলু দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এসব দিয়ে কুচি করে নিয়ে ওর মধ্যে একটু আটা ময়দা দিয়ে আর কি গোল গোল করে কোপ্তা বানিয়ে ফ্রিজে 5-10 মিনিট রেখেছি। আধা ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমার টাইম ছিল না, এই জন্য এভাবে রেখে দিয়েছিলাম আর কি। তারপর মশলা করে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কোপ্তাগুলো ফ্রিজ থেকে বার করে একটু তেলে ফ্রাই করে নিতে হবে। একটু যখন একটু লাল লাল ভাব হবে তখনই নাড়তে হবে, নাহলে আগে নাড়লে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে আর কি। কিন্তু কোপ্তাগুলো খুব নরম পন্স টাইপের হয়েছিল, খুব সুন্দর, ভেতরে জুসি এরকম হয়েছিল। তো এই কোপ্তাগুলো ভাজার পরে মনে হচ্ছিল শুধুই খেয়ে নিই, একটু টমেটো সস হলেই যথেষ্ট। বিকেলের আর কি নাস্তা হিসাবে খুব সুন্দর যায়। তো আমি একটু আলু দিয়েছিলাম, বাঙালি মানে আলু পছন্দ করে, এই জন্য আমি একটু আলু দিয়েছিলাম, বিরিয়ানি হবে। আর একটু পেঁয়াজ কেটে বেরেস্তা করে নিয়েছিলাম বিরিয়ানি বানানোর জন্য। সর্ষের তেলে তেজপাতা, জিরে, তারপরে কুচি করা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে লবণ দিয়ে ভেজে নিয়ে তো যে মশলাটা বানিয়েছিলাম আর কি, রসুন আদা সব পেস্ট করে নিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল না ছেড়ে আসবে আর কি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু কাঠবাদাম, একটু চীনাবাদাম আর কি পেস্ট করে নিয়েছি, ওটা দেবো আর কি এই জন্য। আর তার ভেতরে একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যে ওই বাদামের পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে। কষানো যখন হয়ে যাবে আর কি, তখন আলুগুলো ছেড়ে দিতে হবে। আলু দিয়ে একটু কেশরি মেথি দিয়ে আর কি কষে নিতে হবে। একটু পারলে গরম মশলা, আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম হালকা একটু। গরম মশলা দিলে কষানোর সময় একটু গরম মশলা দিলে ভালোই হয়। তারপর আবার যখন হয়ে যায় তখন নামিয়ে নিতে পারেন। তারপরে এরপর আমি আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আলুটা গলতে যতটা টাইম লাগবে ততটা জল দিয়েছি। জল দেওয়ার পরে তার মাঝে একটু বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। যখন মানে আলুটা ফুটে উঠেছে আর কি, আলুটা গলে গেছে, তখন কোপ্তাগুলো দিয়ে বেশি মানে কি ফোটাতে হবে না, কেন কোপ্তা ভীষণ নরম হয়েছে, পঞ্চি টাইপের হয়েছে, এই জন্য দিয়েই কোপ্তাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটে গেলে গরম মশলা দিতে হবে, একটু কেশরি মেথি, একটু নামানোর একটু ঘি দিলে বেশ ভালো হয় আর কি। যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন। আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি। তারপরে এটাকে নামিয়ে নিতে পারে। সাধারণ ঘরে যে চাল ছিল সেটা দিয়েই বানিয়েছিলাম আর কি, কোনো বাইরের কোনো বাসমতি চাল দিয়ে বানাইনি। ঘরে যে চালটা ছিল, চালটা খুব সুন্দর, আমরা মানে যে চালটা খাই মানে পুরো সিদ্ধ না, আর মানে কিছুটা সিদ্ধ, হাফ সিদ্ধ আর কি, সেই জন্য এটাতে ভালো গন্ধ বার হয়। তা একটু বেরেস্তা দিয়েছি, একটু গরম মশলা বিরিয়ানি মশলা দিয়েছি, একটু ঘি দিয়ে দুধ দিয়ে গরম করে সেটা দিলাম, দিয়ে কেশরি মেথি দিয়ে এবার কোপ্তাটাকে ভালো করে দিয়ে দিলাম আর কি। বিরিয়ানির 1 লেয়ারই বানিয়েছি, 2-3 লেয়ার বানাইনি। এরপর কটা ভাত দিলাম, দিয়ে তারপর আবার একটু বিরিয়ানি মশলা, একটু মানে কেওড়ার জল, একটু গোলাপ জল দিয়ে আর কি বিরিয়ানি মশলাটা 5 থেকে 10 মিনিট মানে ঢাকা দিয়ে গ্যাসের ওপর রেখে দিতে হবে। আমি তো এখানে একটা পুতো দিয়ে দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটাকে খুব সুন্দর গন্ধ, ভাবতে পারিনি যে মাছের কোপ্তা বিরিয়ানিটা এত সুন্দর হবে, খেতে খুব টেস্টি হয়েছিল। প্রথমবার বানিয়েছি, তা দেখে তো বুঝতেই পারছেন কেমন হয়েছিল, ভীষণ লোভনীয় হয়েছিল, খেতে তো খুব সুন্দর হয়েছিল। আমি তো ভেবেছি কেমন হবে কি না হবে, তো এত মাংস চিকেন খেয়েছি, তো মাছের কোপ্তা বিরিয়ানি কখনো বানাইনি খাইনি, এই প্রথমবার। তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট